তেল মশলাযুক্ত মাছ মাংস ডিম পোলাও বিরিয়ানি ইত্যাদিতে বাঙালির খুশি জবাব নেই। একদিকে যেমন এই তেল মশলায় খাদ্যনালীতে ময়লা জমে নানা রোগের উপসর্গ দেখা যায়, অন্যদিকে কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা তথা ডাইজেস্টিভ প্রবলেম দেখা যায়। তাই আমাদের হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা হজম ও লিভার সংক্রান্ত নানা জটিল রোগ থেকে বাঁচতে ফাইবারযুক্ত খাবারের দিকে নজর দেওয়া উচিত। কনস্টিপেশন বা ডাইজেস্টিভ প্রবলেম আমাদের অস্থিরতা বাড়ায়। তাই শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী কী খাবো বা খাওয়া উচিত, চলো জেনে নিই। মাছ মাংস ডিম পোলাও বিরিয়ানি খেলেও সঙ্গে ব্যালেন্স করার জন্য যা খাওয়া উচিত বা ইনটেক করা উচিত সেগুলো অবশ্যই জেনে রাখা দরকার। অনেকটাই সুস্থ থাকা যায়, শুধু তাই নয়, জীবনকে উপভোগ করা যায়। রাসায়নিক ফাইবারের থেকেও উদ্ভিজ ফাইবার তথা আঁশ থেকে অনেক বেশি উপকার পাওয়া যায়, এটা আমাদের জেনে রাখা দরকার। আরও জানা দরকার, ফাইবার ইনটেক করলে স্ট্রোক বা টাইপ 2 ডায়াবেটিস এবং অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমে। 30 গ্রাম ফাইবার আমাদের প্রাপ্তবয়স্কদের জরুরি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু জেনে রাখা দরকার। এবারে শীতের সময় আমরা ফাইবার কিভাবে ইনটেক করব, চলো জেনে নিই। গাজর, টমেটো, ধনেপাতা, পালং, ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, সিম, বিনস ইত্যাদি, খোসাসহ আলু, খোসাসহ শসা, ব্রকলি ইত্যাদি থেকে আমরা কিন্তু ফাইবার ইনটেক করতে পারি। এছাড়াও মসুর ডাল সহ অন্যান্য ডাল, ওটস, চিয়া সিড, ভুট্টার খই, খেজুর, বাদাম, ব্রাউন রাইস বা ব্রেড, আদা, রসুন, পেঁয়াজ, কমলালেবু, আপেল সহ অন্যান্য ফল, ভুট্টা, স্ট্রবেরি, লঙ্কা, অঙ্কুরিত ছোলা এবং শাকসবজি বা তাজা ও শুকনো ফল থেকে কিন্তু আমরা ফাইবার ইনটেক করতে পারি। সুতরাং আমাদের শীত শুধু নয়, সারা বছর সুস্থ থাকতে গেলে সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে যে 30 গ্রাম প্রতিদিন আমাদের ফাইবার ইনটেক করতে হবে। তো এগুলো কিভাবে ইনটেক করব, ছবি দেওয়া আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই। এই ছবিগুলো দেখেই আমরা আন্দাজ করতে পারছি যে যার ক্ষমতা অনুযায়ী এগুলো কিনবেন বা খাবেন, তাহলে কিন্তু সারা বছর ভালো থাকবেন।